আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। একটা প্রশ্ন এখন বিশ্ব রাজনীতির টেবিলে কাঁপন তুলছে। ইরান কি সত্যি এমন ক্ষমতা রাখে যা এক মুহূর্তে ইতিহাস বদলে দিতে পারে? মার্কিন নৌবাহিনীর গর্ব, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী। এই জাহাজ কি সত্যিই ডুবতে পারে? গত বছর ইসরায়েলের উপর হামলার সময় বিশ্ব প্রথমবার টের পায় ইরানি ক্ষেপণাস্ত্র শুধু হুমকি নয়, বাস্তব শক্তি। তখন প্রশ্ন উঠেছিল, ইরান আসলে কত দূর যেতে পারে? আয়াতুল্লাহ আলী খামিনির দেশ কি কেবল কথার বড়াই করছে, নাকি সত্যিই লাল রেখা ছিঁড়তে প্রস্তুত? বিশ্লেষকরা বলছেন, উত্তর আরব সাগরে ইউএসএস এব্রাহিম লিঙ্কনের উপস্থিতি কেবল সামরিক কৌশল নয়, এটা একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। কারণ এই জাহাজ কোনো সাধারণ যুদ্ধজাহাজ নয়। এটি একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। এর সঙ্গে থাকে আধুনিক ডিস্ট্রয়ার, ক্রুজার এবং আকাশে আধিপত্য বিস্তারকারী সুপার হর্নেট যুদ্ধবিমান। এই একটিমাত্র রণতরীতে থাকা বিমান সংখ্যা অনেক সময় ইরানের পুরো সক্রিয় বিমান বাহিনীর কাছাকাছি। কিন্তু আকাশে দুর্বলতা থাকলেও ক্ষেপণাস্ত্রে ইরান ভয়ঙ্কর। ব্যালিস্টিক, ক্রুজ, ড্রোন আর দাবি অনুযায়ী ফাত্তাহ-2 হাইপারসনিক মিসাইল, যা শব্দের চেয়েও কয়েক গুণ দ্রুত। এই অস্ত্রই পশ্চিমা বিশ্বকে সবচেয়ে বেশি চিন্তায় ফেলেছে। তবে বাস্তবতা কঠিন। ইউএসএস এব্রাহিম লিঙ্কন একা চলে না। এর চারপাশে থাকা এইজেস প্রতিরক্ষা ব্যবস্থা স্তরভিত্তিক প্রতিরক্ষায় মিসাইল ধ্বংস করতে সক্ষম। আর সবচেয়ে বড় সমস্যা, ইরানের নেই নির্ভরযোগ্য রিয়েল টাইম স্যাটেলাইট কিল চেইন। চলমান একটি রণতরীকে নিরবিচ্ছিন্নভাবে ট্র্যাক করা এখনও তেহরানের জন্য প্রায় অসম্ভব। তাহলে প্রশ্ন থেকেই যায়, ইরান কি সত্যিই আঘাত হানতে পারবে, নাকি এই শক্তি কেবল ভয় দেখানোর জন্য? যদি কোনো একদিন হিসাব ভুল হয়, তবে কি সেই মুহূর্তেই বিশ্ব ঢুকে পড়বে এক ভয়াবহ যুদ্ধে? আপডেটের জন্য চোখ রাখুন MNE নিউজ, কারণ যুদ্ধ শুরু হয় অনেক আগেই, খবরের শিরোনামে।